এই হচ্ছে কিন্তু সেই মন্দির, এই হচ্ছে সেই শিবধাম যেখানে কিন্তু বাবা কয়েক হাজার হাজার লোকেরা আসে কিন্তু দূর দূর থেকে শুধুমাত্র এই মন্দিরে বাবার দর্শন। দাদা যার হাত ধরে কিন্তু বাবা বিরাজমান এখানে। আর এই হচ্ছে সেই রুদ্রাক্ষ যেটা কিন্তু এখানে এতটাই ফেমাস, তোমাদের জুম করে আমি দেখাচ্ছি। একটা রুদ্রাক্ষ ধারণ করলেই তার সমস্ত সমাধান, সবকিছু সমাধান সম্ভব। সেই জন্য এই রুদ্রাক্ষটা সঠিকভাবে কি করে ধারণ করতে হবে, সঠিক রুদ্রাক্ষ কার কতমুখী লাগবে, কোনটা ধারণ করলে তার সামগ্রিক কল্যাণ হবে, সেই বিষয়টা মোটামুটি জানানো হয়। এটা একটা কোর্স মতোই বলতে পারেন। এখানে শেখার জন্য কিছু টাকা পয়সা লাগে? টাকা পয়সার ওরকম কোনো ব্যাপার নেই। ভগবানের কাছে এসে ধামে এসে কিছু শিখতে চায়, তাহলে একটা ন্যূনতম বাবার এখানে একটা পুজো দিয়ে যাক। এই বিষয়ে আমাদের রেজিস্টার করা আছে। হ্যাঁ, যেখানে যেখানে শেখানো হচ্ছে আমাদের একটা রেজিস্টার করা আছে। দেখুন এতগুলো জায়গায় কিন্তু এই ধরনের সার্টিফিকেট গুলো। আচ্ছা, এই সার্টিফিকেট দেওয়া হয় মানে শুধু মুখের কথা না, যারা শিখছে তাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট প্রোভাইড করা হয় এই শিবধাম। ভিডিও করতে এসে কিন্তু এমনই একজন দাদার সাথে দেখা, যিনি কিন্তু শিখতে এসছেন। তো দাদা, সবার আগে আপনার নামটা একটু জেনে নেবো। আমার নাম প্রদীপ্ত দাস। আপনি কোথা থেকে আসছেন? ব্যারাকপুর থেকে এসেছি আমি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো বন্ধুরা, আমি অনেকদিন ধরেই জেমস স্টোনের উপর ভিডিও দিচ্ছি, অ্যাস্ট্রোলজির উপর ভিডিও দিচ্ছি, আরো বিভিন্ন বিষয় ভিডিও দিচ্ছি, যেখানে কিন্তু তোমরা আমাকে প্রচুর 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 সাপোর্ট করেছো। তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা বাবার ভক্ত, যারা বাবা ধামের ভক্ত, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এই পিছনে যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু বাবা ধাম। তো এখানে কিন্তু বাবা স্বয়ং বিরাজমান। আর সবাইকে বলে রাখি, সবাই এতদিন ধরে শুনেছো প্রেডিকশন, আপনার এর উপর প্রেডিকশন, অ্যাস্ট্রোলজির উপর প্রেডিকশন। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু পুরোপুরি রুদ্রাক্ষর উপর প্রেডিকশন শেখানো হয়। কি করে কোন লোকের কতমুখী রুদ্রাক্ষ লাগতে পারে, কারোর লাইফে সমস্যা, কারোর পড়াশোনার সমস্যা, কারোর শরীরের সমস্যা, সেটা কিন্তু এখানে শেখানো হয়। শেখানো বলতে এটা এক ধরনের ইনস্টিটিউট বলতে পারো, যেখানে কিন্তু বহু লোকেরা পড়াশোনা করে পাশ করে সার্টিফিকেট নিয়ে আজকে নিজের নিজের এলাকায় কাজ করছে। তো সেরকমই একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আছি, আর সেটাও কিন্তু বাবার আশীর্বাদে। কারণ এই ভিতরে গেলে তোমরা দেখতে পাবে যে এই মন্দিরটা কিন্তু খুবই ফেমাস, প্রচুর ভিড় থাকে। শুধুমাত্র ভিডিওটা করছি বলে তাদেরকে একটু বসানো হয়েছে। তো ভিতরে যাব, এই মন্দিরে বাবা যার হাত ধরে এসছেন প্রতিষ্ঠিত, তার সাথে কথা বলবো। সেই মেন লোক যিনি কিন্তু শিখিয়ে থাকেন, বহু কোচিংয়ে কিন্তু মন্দিরে আসা। তো ভিতরে যাব, জানবো যে কিভাবে কি শেখা হয়, কিভাবে কে কে কোথা থেকে শিখেছে, আদেও কেউ শিখেছে কিনা সেটাও জানবো। তো ভিতরে যাব, কথা বলবো দাদার সাথে, যিনি আর কি মন্দিরের প্রতিষ্ঠাতা, যার হাত ধরে বাবা এসছেন এই মন্দিরে। তো তোমাদেরও জানাবো। এটা কিন্তু খুব আশ্চর্যকর ব্যাপার যে আমরা এতদিন ধরে জেনেছি শুধু জেমস্টোন পড়তে হয়, কত রতির জেমস্টোন পড়তে হয়, কিন্তু কোনোদিনও শুনিনি কত মুখী রুদ্রাক্ষ পড়লে সেই সমস্যা কিন্তু করা যায়, সমাধান করা যায়। তো ভিতরে যাব, কথা বলবো যিনি প্রতিষ্ঠিত, মানে যার হাত ধরে বাবা এসছেন তার সাথে। আর তোমাদেরও জানাবো যে তোমরা চাইলে এটা কিভাবে শিখবে, কোথায় আসবে, আর এটা শিখলে তোমরা কি কি জিনিস করতে পারবে নিজের এলাকায় বসে। তো চলো কথা বলে নিয়ে যাক, তোমাদেরও এক ঝলক দেখিয়ে দিই মন্দির। তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু সেই মন্দির, এই হচ্ছে সেই শিবধাম যেখানে কিন্তু বাবা বিরাজমান। তোমাদের আমি একটু জুম করে দেখাচ্ছি, এবার ঠিক করে দেখালে বুঝতে পারবে যে দেখো, এই হচ্ছে মন্দির যেখানে কিন্তু ভক্তের সমাগম ভরে থাকে। কয়েক হাজার হাজার লোকেরা আসে কিন্তু দূর দূর থেকে শুধুমাত্র এই মন্দিরে বাবার দর্শনের জন্য। কারণ এই মন্দিরটা এতটাই জাগ্রত। আর এই মন্দিরে যার হাত ধরে বাবার উপস্থাপনা, তার সাথেই মেনলি আজকে আমরা কথা বলবো। কারণ আমি শুনেছি যে এই মন্দিরে যিনি আসেন তার কাছে কিন্তু সবকিছু সমাধান আছে শুধুমাত্র রুদ্রাক্ষ দিয়ে। তো এই হচ্ছে মন্দিরটার শুরুতে ঢুকতে এন্ট্রান্সটা। এখনো মন্দিরটা ঠিকঠাক করে কমপ্লিট হয়নি, কাজ চলছে। ওদিকে তোমরা দেখতে পারো কাজ কিন্তু চলছে। তো চলো ভিতরে যাই। এই যে আজকে দেখতে পাচ্ছ, শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে কিন্তু একটু ফাঁকা রয়েছে, এখানে কিন্তু ভক্তের সমাগম ভরে থাকে, ভরে। আর এই দেখো, এই হচ্ছে সেই শিবলিঙ্গ, যেখানে আপনারা দেখতে পাবে যে কতগুলো শিব ঠাকুরের করা আছে, এখানে কিন্তু পুজো হয়। আর এই হচ্ছে সেই দাদা যার হাত ধরে কিন্তু বাবা বিরাজমান এখানে। আর এই হচ্ছে সেই রুদ্রাক্ষ যেটা কিন্তু এখানে এতটাই ফেমাস, তোমাদের জুম করে আমি দেখাচ্ছি। দেখো, এখানে হাজারে হাজারে ভক্ত থাকে, চারিপাশে মানে ভিড় জমে থাকে। এরকমই একটা মানে জাগ্রত মন্দির এই মন্দিরটা। আর যেই মন্দিরে বসেই কিন্তু সবাইকে শেখানো হয়, এক প্রকার ইনস্টিটিউট বলাই চলে, যেখানে কিন্তু আবার সার্টিফিকেটও দেওয়া হয়।
তোমাদের যদি আমি দূর থেকে দেখাই, মন্দিরটা দেখো ঠিক এরকম লাগছে। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দিও। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো চলো লেট করবো না, দাদার পুজো হয়ে গেলে দাদার সাথে একটু কথা বলবো, আর কিভাবে আসবে, কি কি শেখা যায় সবটাই জেনে নেবো। তো চলো কথা বলে নেওয়া যাক। ভিডিও করতে এসে কিন্তু এমনই একজন দাদার সাথে দেখা, যিনি কিন্তু শিখতে এসছেন। তো দাদা, সবার আগে আপনার নামটা একটু জেনে নেবো। আমার নাম প্রদীপ্ত দাস, আপনি কোথা থেকে আসছেন? ব্যারাকপুর থেকে এসেছি আমি। ব্যারাকপুর থেকে। আপনি এই জায়গার এই যে জায়গা এখানে শেখানো হয়, এটার জিনিসটা জানলেন কোথা থেকে? আমি এটা পেয়েছি থ্রু নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার থেকে। আচ্ছা, কারণ এর আগে কিন্তু একটা এরকম প্রতিবেদন করা হয়েছিল, সেটা নিউজ পেপারে, সেটাতে কিন্তু বহু লোক এসছে। আর ভাগ্যক্রমে কিন্তু দাদার সাথে দেখা, দাদা শিখতে এসছেন এখানে ব্যারাকপুর থেকে। তো শুধু মুখের কথাই নয়, তোমরা কিন্তু একদম দেখতে পাচ্ছ লাইভ ডেমো, যেখানে কিন্তু দাদা এসছেন। তো চলো লেট করবো না, দেখে নেবো আর জেনে নেবো যিনি এই মন্দিরে, যিনি প্রতিষ্ঠাতা, যার হাত ধরে বাবার আগমন এই মন্দিরে, তার সাথে কথা বলে নেবো। তো চলো কথা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দাদা দাঁড়িয়ে আছে, যার হাত ধরে কিন্তু বাবা বিরাজমান। তোমরা দেখতে পাচ্ছ বাবা স্বয়ং এখানে বসে আছেন, যার হাত ধরে বাবা বিরাজমান, সেই দাদার সাথে আমার চলো একটু কথা বলে নিই। তো দাদা, সবার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। আপনি আছেন কেমন? খুব ভালো আছি, বাবার আশীর্বাদে এবং ভক্তদের কৃপায় ভালো আছি। তো এটা কি সত্যি যেটা আমরা এখানে শুনে, যে কারণে আমাদের আসা, লোকেরা জেমস্টোন নিয়ে প্রতিকার করে, জেমস্টোন শেখানো হয়, কার কত রতি জেমস্টোন লাগবে সেগুলো শেখানো হয় যে। তো তারপর অনেক কিছু শেখায়, তন্ত্র সাধনা A to Z, অনেক কিছু অনেক কিছু শেখায়। তো এই যেখানে যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি, এই যে বাবা ধামে দাঁড়িয়ে আছি, এখানে কি কিছু শেখানো হয়? হ্যাঁ, এটা অবশ্যই। এটা আমি বিশ্বাস করি যে পাথর হোক বা যেটাই হোক না কেন, রুদ্রাক্ষই একমাত্র বিষয় যেটা শিবাংশ বলা হয়। শিবের অংশ থেকে এটা তৈরি, সেটা সবাই জানেন, যারা বাবার এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেন জানবেন। আমাদের মতে একটা রুদ্রাক্ষ ধারণ করলেই তার সমস্ত সমাধান, সবকিছু সমাধান সম্ভব। সেই জন্য এই রুদ্রাক্ষটা সঠিকভাবে কি করে ধারণ করতে হবে, সঠিক রুদ্রাক্ষ কার কতমুখী লাগবে, কোনটা ধারণ করলে তার সামগ্রিক কল্যাণ হবে, সেই বিষয়টা মোটামুটি জানানো হয়। এটা একটা কোর্স মতোই বলতে পারেন, এখানে শেখানো হয়। আর তার জন্য কিছু টাকা পয়সা লাগে? টাকা পয়সার ওরকম কোনো ব্যাপার নেই। এটা একটা ভক্ত এবং ভগবান, সেই ধরনের একটা সম্পর্কে আমরা তাদের সঙ্গে, ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক। যদি কেউ ভগবানের কাছে এসে, ধামে এসে কিছু শিখতে চায়, তাহলে একটা ন্যূনতম বাবার এখানে একটা পুজো দিয়ে যাক, সেইটুকু আমরা আশা করব। তার জন্য তার মানে যার যেটা ক্ষমতা, যার যেটা ইচ্ছা। একদম একদম একদম। মানে কারোর প্রতি কোনো ফিক্সড কিছু নেই যে সেটা দিতে হবে। বা এটা কিন্তু খুব ভালো ব্যাপার যে তোমরা কিন্তু শিখতে। আচ্ছা, যে শিখবো, এখন তো অনেক কিছু অনেক জায়গায় শেখা যাবে, যে শিখবো এর কি কোনো প্রুফ থাকবে? হ্যাঁ, অবশ্যই। কি প্রুফ থাকবে? এই মুহূর্তে ধরুন প্রায় 11 জায়গায়, আমার হিসাব মতো রয়েছে 11টা জায়গায় আমাদের এই ধামের হয়ে তারা বাবা মহেশ্বর ধামের প্রতিনিধিত্ব করছেন। এই রুদ্রাক্ষ সম্পর্কে সুন্দর একটা জ্ঞান তারা অর্জন করেছেন, এবং যতটুকু সম্ভব আমি তো শেখানোর কেউ নয়, শেখানোর মালিক হচ্ছে উনি যতটুকু আমার মাধ্যম দিয়ে কাউকে শেখাচ্ছেন। এরকম 11 জায়গায় বাবার প্রতিনিধিরা ছড়িয়ে আছেন। বাঁকুড়া বলুন, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদে। আপনার মুখের কথা আমি বিশ্বাস করবো, আমার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই। সেটা আমাদের যদি দেখান খুব ভালো। ঠিক আছে, এ বিষয়ে আমাদের রেজিস্টার করা আছে। হ্যাঁ, যেখানে যেখানে শেখানো হচ্ছে আমাদের একটা রেজিস্টার করা আছে। দেখুন, এতগুলো জায়গায় কিন্তু শেখানো হচ্ছে, তো শুধু মুখের কথা না। আর শুনেছি নাকি এখান থেকে শিখে গেলে আবার নাকি সার্টিফিকেট দেয়? হ্যাঁ, সার্টিফিকেটের ব্যবস্থা। কারণ কি, সে যে একটা বিষয় জানলো এবং একটা প্রতিষ্ঠিত ধাম থেকে, তাকে অবশ্যই তার প্রমাণটা সবাই চাইছেন। আমি চাইছি যে সে সেটা একটা সার্টিফিকেট তাকে দিলে তারও কাজ করতে সুবিধা হবে। তো আপনি যদি সার্টিফিকেট একটু দেখান খুব ভালো হয়। দেখুন এই ধরনের সার্টিফিকেট গুলো। আচ্ছা, এই সার্টিফিকেট দেওয়া হয় মানে শুধু মুখের কথা না, যারা শিখছে তাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট প্রোভাইড করা হয় এই শিবধাম থেকে। তো মেনলি এখানে রুদ্রাক্ষর ওপর কোর্স করানো হয় এক কথা। তবে একটা বিষয়, সেটা হচ্ছে সার্টিফিকেট যারা নেবেন তাদেরকে একটা আইডি প্রুফ এখানে জমা দিতে হবে। না হলে আমি বা তাকে কি করে বুঝবো তার ওই অ্যাড্রেসটা বা তার ওই নামটা যে সঠিক নাম? তাকে একটা অ্যাড্রেস প্রুফ নিয়ে আসতে হবে এবং 2 কপি ফটো। দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ফটো দিতে হয়, না হলে সার্টিফিকেট হবে না। একটা ফটো এবং আমাদের এই ধামে একটা ফটো তার জমা থাকবে। এইভাবে 2টো ফটো, একটা আইডি প্রুফ তার ইচ্ছা মতো নিয়ে আসতে হবে, তবেই আমাদের পক্ষে সার্টিফিকেটটা দেওয়া সম্ভব হবে। না হলে সার্টিফিকেটটা তো আমি ইস্যু করতে পারবো। আচ্ছা, আর এই কোর্সটা শিখতে কতদিন লাগে?
এটা আশা করি যদি খুব ঠান্ডা মাথায় এবং এসে যদি মন দিয়ে শেখা হয় তাহলে এই বিষয়টা 2 ঘন্টার বিষয়। 2 ঘন্টা মানে একদিন ধরা চলে? একদিন একটা দিনই 2 আচ্ছা। ঘন্টার বিষয়। আর সেটা যদি ধরুন কেউ শিখে গেল, তারপরে কোনো অসুবিধা হচ্ছে, সেখানে আপনি গাইড করে দেন কি? অবশ্যই অবশ্যই, কেন নয়। আচ্ছা, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব রকমের রুদ্রাক্ষ এখানে রাখা রয়েছে, যেটা কিন্তু এখান থেকে সরাসরি দেখানো হচ্ছে, ইভেন এখানেই শেখানো হয়। তো লেট করব না, জেনে নেবো। আর সবার আগে জেনে নিয়ে অ্যাড্রেসটা কি আছে, যদি কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় তাদের লোকেশনটা কি হবে এখানে আসার জন্য? এটা বাবা মহেশ্বর ধাম, যেখান থেকে আসুক না কেন তাকে রানাঘাটে আসতে হবে। রানাঘাট? রানাঘাট স্টেশনে যদি রেলপথে আসে স্টেশনে আসতে হবে, বাসে করে এলেও সে রানাঘাটেই নামতে হবে। রানাঘাট থেকে এটা ঠিক পূর্ব দিকে স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে, গাংনাপুর থানার আন্ডারে এবং দেবগ্রাম অঞ্চলের অধীন এই ঘোলা গ্রাম। ঘোলা গ্রাম, এখানে রানাঘাট স্টেশনের পাশ থেকেই 15 মিনিট অন্তর অন্তর অটোগুলো আসে এবং ধামের সামনেই নামিয়ে দেন। আচ্ছা, আর সবার আগে আপনার নামটা একটু জেনে নেন। আমার নাম লালন বিশ্বাস। আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে? 8918572146। আচ্ছা, তো বন্ধুরা সবার উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই হচ্ছে বাবাধাম, যেখানে কিন্তু রুদ্রাক্ষের ওপর কোর্স করানো হয় এক প্রকার। তা শুধু মুখের কথায় নয়, এখানে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হয়। আর যদি কেউ কারোর কথা থাকে কোর্স ফিস কিরকম, তো বাবার কাছে এসে যে যেটা দিতে চায় সে সেটা দিতেই পারে, কোনো কিন্তু ফিক্সড কিছু নেই। তো লেট করব না, কিছু কথা কিছু বিষয় কিভাবে শিখতে হয় তার কিছু কিছু জিনিস আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো দাদার সাথে কথা বলে। তো দাদা, যে কোর্স যেটা শেখানো হয় রুদ্রাক্ষের ওপর, সেটা নিয়ে যদি আপনি কিছু একটু বলেন। হ্যাঁ, দেখুন, এই রুদ্রাক্ষর উপরে একটা বিশেষ ছক বাবার আশীর্বাদেই তৈরি হয়েছে। আচ্ছা, এটা মহাশক্তিশালী রুদ্রাক্ষ ছক, চক্র বা ছক বলে আমরা করে দিয়েছি। আচ্ছা, তো সেক্ষেত্রে এই ছকটা কিন্তু সারা বিশ্বে কোথাও খুঁজলে পাবে না। এটা একটা ইউনিক ছক এবং একমাত্র এই বাবা মহেশ্বর ধামের থেকে এটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এবং যারা শিখতে আসছেন তাদেরকে বাবা মহেশ্বরের কৃপায় তাদের কাছে পৌঁছাচ্ছে। মানে এই ছকটা আপনি দিচ্ছেন? একদম। আর এই ছকটার মাধ্যমে তার প্রেডিকশন হয়ে যাচ্ছে। আপনারা শুনেছেন যে পাথরের উপরে বা আরো অন্যান্য যে সমস্ত জ্যোতিষশাস্ত্রী বা বাস্তু হোক, হস্তরেখা ব্যাপারটা হোক, সেখানে কিন্তু একটা প্রেডিকশন হয়, সেটা কিন্তু আলাদা বিষয়। রুদ্রাক্ষের উপরে প্রেডিকশন করে দেওয়া, যে একটা মানুষ সে কিন্তু জানে না যে আমার শরীরে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করাটা আমার সামগ্রিক আমার মঙ্গলের পক্ষে কাজ করবে। আন্দাজে একটা রুদ্রাক্ষ পরে নিচ্ছে, যে কেউ দিচ্ছে একটা রুদ্রাক্ষ পরে নিচ্ছে, এটা তো ঠিক নয়। হ্যাঁ, এরকম একদম ঠিক কথা। অনেক ক্ষেত্রেই হয় যে রুদ্রাক্ষ ধরুন আমরা ধারণ করলাম, ওটা কোনো না কোনো ভাবে ছিঁড়ে গেল বা ভেঙে গেল বা হারিয়ে গেল, শরীরে থাকে না, শুট করে না। এটা কি সত্যি? এর উপর কি কোনো কারণ আছে? কারণ যেহেতু রুদ্রাক্ষই একমাত্র বাবা মহেশ্বরের অংশ থেকে তৈরি, তাই রুদ্রাক্ষই শিবাংশ বলা হয়। এটা যার শরীরে নেবে না, তার শরীরে জোর করে বেঁধে রাখলেও থাকবে না। না, এটা একদম গ্যারান্টি। যদি কেউ রুদ্রাক্ষ পরে থাকেন বা কিছুদিনের মধ্যে হারিয়ে গেল, পড়ে গেল, ছিঁড়ে গেল, ফেটে গেল, এটা যদি কারোর জীবনে ঘটে থাকে, তাহলে সেই রুদ্রাক্ষটা যেন সে না পড়ে, তাতে কিন্তু তার ক্ষতি হতে পারে। আচ্ছা, কারণ সেই রুদ্রাক্ষ বাবা মহেশ্বর সেই রুদ্রাক্ষটা তার শরীরের সঙ্গে শুট করাচ্ছেন না। আচ্ছা, কারণ এই রুদ্রাক্ষের প্রত্যেকটা রুদ্রাক্ষের একটা নির্দিষ্ট শক্তি আছে, সেই শক্তি কতটুকু তার শরীরে দরকার এটা নির্বাচন করার কোনো রকম কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই, কেউ আজ পর্যন্ত এটা নিয়ে ভাবেনি। কিন্তু রুদ্রাক্ষর ব্যাপারে সুন্দর একটা ছক বাবার আশীর্বাদেই পাওয়া গেছে। এইটা ওই ছকেই বলে দেবে যে কোন মানুষটার কতমুখী রুদ্রাক্ষ দরকার সারা জীবনের জন্য। আচ্ছা, তো এটা আপনারা এখানে শেখান? এইটা শেখানো। আচ্ছা, এবার অনেক ক্ষেত্রে অনেকের কোয়ারিজ থাকতে পারে, অনেকেই এসে বলে, যারা আর কি প্রেডিকশন করতে যান, যারা অ্যাস্ট্রোলজি করেন বা যারা বাস্তুর উপর কাজ করেন, অনেকেই দেখবেন এই কোয়েশ্চেন গুলো আসে। সেটা কি এখানে শেখানো হয়? এখানে জানতে চাই। সেটা হচ্ছে আমার শারীরিক সমস্যা আছে, বা আমার পড়াশোনায় মন বসছে না, বা আমার ব্যবসায় লস যাচ্ছে, বা আমার পরিবারে অশান্তি হচ্ছে, তো এর ওপরও কি কোনো সমাধান আছে এই শিবধামে? সারা জগতে যত ধরনের সমস্যা আছে, যদি বাবার উপর বিশ্বাস রাখতে হবে। আর এই রুদ্রাক্ষকে যারা বিশ্বাস করেন তাদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা নেই যে নির্দিষ্ট রুদ্রাক্ষ নির্দিষ্ট নিয়মে, কতগুলি নিয়ম আছে, কিন্তু সেই নিয়মে যদি ধারণ করে তাহলে তার সমাধান সূত্র এখান থেকেই বেরোনো একমাত্র সম্ভব। এটা আমি বিশ্বাস করি এবং অনেকেই বিশ্বাস করেন। রুদ্রাক্ষ নিয়ে যারা কাজ করেন বা রুদ্রাক্ষকে নিয়ে যারা গবেষণা করেন তারা এই কথাই বলবেন। আচ্ছা, মানে সম্ভব, সবই সম্ভব। আর সেই ছকটা
কি হবে সেটা আপনি এখানে বলে দেন, তাই তো? হ্যাঁ, বলে দেবো। শিখিয়ে দেওয়া হয়। শিখিয়ে দেওয়া হবে, কারণ এটা তো বললে হবে না, এটা শেখানোর ব্যাপার আছে হাতে কলমে। আচ্ছা, তবুও যদি কয়েকটা কোয়েশ্চেন আপনার কাছ থেকে জানতে পারি, যে আপনি যদি একটু বলেন যে এখানে কি কি আর কি কোয়েশ্চেন করা হয় যেগুলো আপনি শেখান, তার দুই একটা যদি আপনি একটু বলে দেন তাহলে আমাদের জানতে সুবিধা হয়। দেখুন, এই প্রেডিকশনটা করার ব্যাপারে একটা নিয়ম আছে। তাকে দেখুন, যারা জ্যোতিষশাস্ত্রে কোনো একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তারা কিন্তু কম্পিউটারের মাধ্যমে তার ওই কোন পাথর লাগবে এবং কত রতি লাগবে সেটা একটা মোটামুটি সফটওয়্যারের মাধ্যমে বলে দিচ্ছেন। অর্থাৎ মানুষটার ভাগ্যটা কম্পিউটারের মধ্যে বন্দী। আমাদের এখানে সেটা নয়। আমাদের সেই মানুষটাকে সামনে বসিয়ে তার জীবনের সঙ্গে সম্পর্কিত কতগুলি প্রশ্ন তাকে করা হয়, যেটা তার লাইফে ঘটে গেছে, তার লাইফে ঘটবে এবং তার জীবনে অনবরত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তার উপরে আমাদের 18টা প্রশ্ন, তার মধ্যে বাবা দু তিনটে মহেশ্বরের জেনে নেব। নির্দেশেই এই ছক পাওয়া এবং 18টা প্রশ্ন। এখানেও কিন্তু ওই পৌরাণিক যে তথ্য আছে পুরোনো ধর্মগ্রন্থে আমাদের, সেখানে 18র সঙ্গে একটা সম্পর্ক আছে। আচ্ছা, যেমন গীতাটাই তো 18টা অধ্যায় কেন হলো, এরকম একটা ব্যাপার থাকে না? সেগুলো পরে যারা আসবে তাদেরকে অবশ্যই বলে দেবো। এই 18টা প্রশ্ন তার থেকে জিজ্ঞাসা করে নেওয়া হবে এবং ঠিক সেইভাবেই কিন্তু এই ছকটা বা প্রেডিকশনটা করে দেওয়া হবে। ঠিক তার সঙ্গে সম্পর্ক আছে এমন ভাবেই এই রুদ্রাক্ষটা নির্ধারণ করে দেওয়া হয়। আচ্ছা, যেমন এই যে কতগুলি প্রশ্ন একটা ছক আছে, যারা শিখতে আসবেন তাদেরকে এই প্রশ্নগুলির এই কপিটা আমরা দিয়ে দেবো, যে কি কি প্রশ্ন করতে হবে, কোন প্রশ্ন কিভাবে এটা করে প্রেডিকশনে আসতে হবে, সেটা কিন্তু এই কোশ্চেনের ভেতরেই পাওয়া যাবে। আচ্ছা। আর আপনাদের যে ছকটা আছে, ছকটা একবার দেখাতে পারবেন? ছকটা এই দেখুন, এটাই ইউনিক ছক, যেটা এখনো পর্যন্ত আবিষ্কারই হয়নি। আমি বলবো জোর গলায়, চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই ছকটা কারো কাছে নেই। যদি কারো কাছে থেকে থাকে তাহলে এখানকার আমাদের ভক্তদের মাধ্যমে, অর্থাৎ বাবা মহেশ্বর ধামের প্রতিনিধিদের কাছেই একমাত্র পাওয়া যাবে। দারুণ। মানে এই ছক দিয়ে আর মানুষের সাথে কথা বলে হ্যাঁ। সেটা আপনি এখানে বসে শিখিয়ে দেন। একদম, এই ছক বলে দেবে আচ্ছা। যে কতমুখী রুদ্রাক্ষ দেবে, ছক বলবে। আমি বলার কেউ নয়, বা অন্য কেউ বললে সে বিষয়টা আসবে কেন, এই ছকেই বলে দেবে যে তার কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সামগ্রিক মঙ্গল হবে এবং সমস্ত সমস্যার সমাধান সম্ভব। আচ্ছা, তবুও সবার উদ্দেশ্যে আরো একবার কোয়েশ্চেনটা করে নি, যে দাদা এইটা শিখতে কি কিছু ফিক্সড টাকা আপনাদের দিতে হয়? না, আমি তো আগেই বলেছি কোনো ফিক্সড টাকা বলে কিছু নেই। তবে এটুকু, এই ভক্ত ভগবানের সম্পর্ক, সে যখন ধামে আসবে তাকে ন্যূনতম একটা পুজো দেওয়ার তো একটা ব্যাপার থাকে। সেইটুকু প্রস্তুতি নিয়ে যেন সে আসে, যে আমি বাবার ধামে গিয়ে একটা তার প্রণামী হোক, দক্ষিণা হোক, যেভাবে ভাবুক, আমি বাবার ওখানে একটা পুজো দিয়ে আসবো, আর এই বিষয়টা শিখি। যার যেমন ইচ্ছা, তাই তো? আচ্ছা, আচ্ছা, বাহ। একটা ভোগ হয় আমাদের সোমবারে সোমবারে, একটা ভোগ হয়। আচ্ছা, ধরুন 1 কড়াই খিচুড়ি বা 2 কড়াই খিচুড়ি প্রসাদ তৈরি করা হয়। যদি কেউ মনে করে না, আমি এই সোমবারের জন্য একটা ভোগের জন্য আমি 2 কড়াই খিচুড়ির একটা খরচ আমি দিয়ে গেলাম, ভক্তদের দিয়ে দেবেন, অবশ্যই সেই পয়সাটা ওই ভক্তদের পেছনেই খরচ করা হয়ে যাবে। একদমই ঠিক। এটা আমি একটু আগেও দেখেছি, অনেকে এসেছিলেন যারা বলে গেলেন যে এরকম এরকম যখন সামনে সোমবার পুজো হবে। তো একদম 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 এটা বুঝতে পারলাম। তো বন্ধুরা, সবার উদ্দেশ্যে বলে রাখি, কারোর কোনো ফিক্স কিছু নেই। আগেও শুনেছি এইখানে লোকজনের কাছ থেকে যে এখানে শেখানো হয় যাতে যারা আশেপাশে আছে তাদের ভালো হোক। অনেকেই জেম স্টোন নেয়, একদম তাই। তাদের প্রচুর খরচ হয়, 2000, 3000, 4000, বেশি রতি হলে আরো বেশি হয়। ঠিক আছে, তো আমি বলবো একবার তোমরা এসে দেখো, নিজেরা যাচাই করে দেখো, কারণ আমার কথাতে তোমরা এসো না, নিজেরা দেখো, শোনো, বুঝে এসো। আর এখান থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা আমি আরেকবার দেখে নেবো, যে এই সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে এটাই করা হচ্ছে। দেওয়া হয়। মানে শুধু সে মুখের কথায় নয়, কারণ এখন সবকিছু প্রমাণে চলে। শুধু মুখে বললাম এই সেই, তার কিন্তু কাজ হবে না। তো সেই প্রমাণ সহ সার্টিফিকেটও দেওয়া হয়, যেটা কিন্তু তোমরা নিজেদের এরিয়াতে বসে কাজ করতে পারবে। দারুণ। আর এই যে রুদ্রাক্ষগুলো আপনি শেখাচ্ছেন, এগুলো কি অরিজিনাল না ডুপ্লিকেট? হ্যাঁ, ডুপ্লিকেট হবে কেন? প্রমাণ কি যেটা অরিজিনাল? হ্যাঁ, রুদ্রাক্ষ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। কারণ রুদ্রাক্ষ সত্যি মার্কেটে এটা নিয়ে অনেক 2 নম্বরই ব্যাপারটা হচ্ছে। কিন্তু যারা এটা করছেন তাদের ব্যাপার, তাদেরকে তো আমি হয়তো বলবো যে অন্তত সঠিকভাবে মানুষকে এই রুদ্রাক্ষ ধারণ করে সমস্যা সমাধান হোক, এটা আমি করতে বলবো। তাদেরকে অনুরোধ করবো যে অন্তত মানুষের সঠিক রুদ্রাক্ষ দিক এবং কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে সেটা ঠিক মতো যাচাই করে দিক। আর ধামের থেকে বাবার এই যে দেখুন, বাবার এখানে নিয়মিত রুদ্রাক্ষ পুজো হয়। আচ্ছা, এই পুজো দেওয়া রুদ্রাক্ষই মানুষকে দিয়ে দেওয়া হয়, যেখানেই যেভাবে থাকুক না কেন, এখান থেকে নিয়ে তাকে পড়তে হবে। বাবার দেখুন, এই যে
ঠিকানা দিয়ে ধামের ঠিকানার সমেত তাকে একটা কার্ড এখানে দেওয়া থাকবে, এবং তার মধ্যে কি নির্দিষ্ট মুখী রুদ্রাক্ষ এবং কতমুখী রুদ্রাক্ষ সেটা লিখে দেওয়া থাকবে। এই রুদ্রাক্ষটা কোন সুতো দিয়ে বাঁধতে হবে সেটাও দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা এখানে একটু বলার ব্যাপার আছে, কারণ রুদ্রাক্ষ ধারণ করার নির্দিষ্ট রঙের সুতো ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা আমি দেখি না কাউকে, একদমই তাই। সবাই দেখি কালো রঙের সুতো অথবা লাল রঙের সুতো দিয়ে রুদ্রাক্ষ যে কোনো মুখী ধারণ করবে, সেটা তো ঠিক নয়। একদমই তাই। একমুখী রুদ্রাক্ষ কোন রঙের সুতো, দুমুখী, তিনমুখী, চারমুখী, পাঁচমুখী, প্রত্যেকটার সঙ্গে সুতো আলাদা থাকবে। এই দেখুন, এই যে সুতো কোন মুখীর কোন সুতো লাগবে তার সঙ্গে আমরা দিয়ে দিই, যদি ঠিক মতো এই ব্যাপারটা আসে। এই দেখুন। আচ্ছা, মানে এক কথায় আরেকটা আমরা কনফিউশন ঠিক করে নিই, আপনি কোনো সেলার নন, যেমন রুদ্রাক্ষ বিক্রি করেন না, তাই তো? না না, ওরকম বিষয় নেই, আপনি শেখানোই মূল কাজ। যারা শিখবেন তারা যদি মনে করেন যে না, আসল রুদ্রাক্ষ ধামের থেকে আমাদের যেটুকু লাগবে আমরা দেব, তাহলে আমি হয়তো চেষ্টা করব যে এই রুদ্রাক্ষগুলো নিয়ে এসে সঠিক না বেঠিক এটা ভালো করে পরীক্ষা করে তারপর এরকম প্যাকেটিং করে আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। মানে সেটাও সম্ভব, সেখান থেকে ভক্তরা আসল জিনিসটা পেয়ে যাবেন। ঠিক আছে। আর রুদ্রাক্ষ চেনার কতগুলি উপায় আছে, সেগুলি যারা আসবেন তাদেরকে তো ট্রেনিং এ বলে দেওয়াই হবে, সেটাও শেখানো হবে। একটা বিষয় যেটা সবাই জানেন, সেটাই যে আমি রেখে দিয়েছি, দেখুন, জলে ডুবে যাওয়া। আচ্ছা, জলে ডুবে যাওয়া কিন্তু ভেসে থাকলে সেটা তো অবশ্যই অন্যরকম বার্তা বহন করবে, আমার আর বলার কিছু নেই। ডুবে গেলে আসলে এটুকু বলতে, কারণ কাঠের যেহেতু ডুবে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা তো উড, জল শোষণ করে ডুবে যাবে। প্লাস্টিক কিছু হলে তো সে তো জল শোষণ করতে পারবে না, একদমই ভেসে থাকবে। এটা একটা পদ্ধতি। আচ্ছা, কিন্তু এরকম আরো কিছু পদ্ধতি আছে যেগুলি যারা আসবেন সে তাদের সঙ্গে আলোচনা, মানে সবই বলে দেবেন তো? মানে অবশ্যই, কার শারীরিক প্রবলেম আছে, কার সংসারের প্রবলেম হচ্ছে, কার চাকরি বাকরি নিয়ে অসুবিধা হচ্ছে, সবকিছু সমাধান এখানে পাওয়া যাবে। আশা করি বাবার আশীর্বাদে সেটা সম্ভব। ঠিক আছে। যদি আপনাদের কাছ থেকে কেউ রুদ্রাক্ষ নেয় নিজেদের এলাকার জন্য, যারা শিখছে তারা যদি নিয়ে নিজেরা কাজ করতে যায়, রুদ্রাক্ষগুলো যে অথেন্টিক তার কি কোনো প্রমাণ থাকবে? হ্যাঁ, অথেন্টিক অবশ্যই প্রমাণ থাকবে বাবা মহেশ্বর ধামের পক্ষ থেকে, এবং স্টাম্প করে, যে দেখুন, এই যে স্টাম্প করে দেওয়া, একদম কত ফেসের রুদ্রাক্ষ সেটা দিয়ে স্টাম্প করে দিয়ে এই কার্ডগুলো, এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই কার্ডগুলো প্রত্যেকটা বক্সে এরকম বক্স করে দিয়ে তাকে দেওয়া হবে। এটাই আমাদের একটা প্রমাণ থেকে যাবে এখান থেকে নেওয়া। ঠিক আছে, আমি ভিডিওটা শেষ করার আগে আরেকবার সবার উদ্দেশ্যে বলতে চাই যে যারা আসবেন রুদ্রাক্ষ বিষয়ে শিখতে বা কোর্সটা করতে, 2 ঘন্টা সময়ের কথা বলা হয়েছে। তবে 2 ঘন্টার মধ্যে রুদ্রাক্ষর বিষয়ে আসল নকল, রুদ্রাক্ষর মুখী, রুদ্রাক্ষ শুদ্ধ কোনটা, অশুদ্ধ রুদ্রাক্ষ কাকে বলে, এইগুলি রুদ্রাক্ষর যে সারণীটা, ছকটা দেখবো, এই ছকটা কিন্তু খুব সুন্দর করে এটা শিখতে কি সময় লাগবে। আচ্ছা, এই ছকটা শেখানো হবে, তার সঙ্গে প্রশ্নগুলি কি কি আসবে এটা, এবং এটা কপি দিয়ে দেওয়া হবে, এবং কোন রুদ্রাক্ষের কি কাজ সেগুলির একটা তালিকা থাকবে, এটাও তাকে দিয়ে দেওয়া হবে শেখানোর পরে। তার সঙ্গে এই সার্টিফিকেটটা রেডি করা, টোটাল সময়টা ধরেই আমি এই টাইমটা বলেছি। আচ্ছা, এগুলো শিখিয়ে দিয়ে সেই রুদ্রাক্ষটা নিয়ে ওই এলাকায় মানুষের মঙ্গলে, যে এই সমস্ত স্টোন নিয়ে, রুদ্রাক্ষ নিয়ে যে একটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে এবং ঠকছে, সেইটার বিরুদ্ধে সঠিক জিনিসটা বাবা মহেশ্বর ধামের প্রতিনিধিত্ব হয়ে সেই এলাকায় মানুষের পাশে দাঁড়াক। এবং এই রুদ্রাক্ষ মানুষের কল্যাণের জিনিস। বাবা কিন্তু এই রুদ্রাক্ষটার জন্ম বাবার জল থেকে, চোখের জল থেকে, এটা আমরা জানি। সেটা বাবার বিশ্বের মঙ্গলের কাজে এই রুদ্রাক্ষের জন্ম, সেই মঙ্গলের কাজে লাগুক, এটাই আমার অনুরোধ থাকবে সবার কাছে। এই কথাটাই আমার বলার বিষয়। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের মোটামুটি জানালাম যে এই বাবা মহেশ্বর ধামে কি কি হয়, কি কি জানা যায়। তোমরা কিন্তু চাইলে কিভাবে রুদ্রাক্ষ চিনবে সেটা জানতে পারবে, কার কি রুদ্রাক্ষ লাগে, কার কত রুটি লাগে সেটাও জানতে পারবে। তোমরা এখানে চাইলে কিন্তু কোর্সটা শিখে নিজের এলাকায় স্বনির্ভর হয়ে নিজেও কিছু ইনকাম করতে পারবে, তাছাড়া অন্যান্য লোকের কিন্তু কল্যাণও করতে পারবে। শুধু তাই নয়, শুধু মুখের কথা যে শিখিয়ে দিলাম তা কিন্তু নয়, এখানে এসে কিন্তু তোমরা সার্টিফিকেটও পাবে। আর এর জন্য কিন্তু কোনো ফিক্সড মানে টাকা দিয়ে নিতে হবে সেরকম কোনো, মানে টাকায় এত টাকা দিতে হবে কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে কিন্তু বাবার কাছে যে যেটা চাও মন থেকে সেটা দিতে পারো। তো এত কিছু ফেসিলিটি কিন্তু তোমরা পাচ্ছ এই জায়গাটা থেকে, এই বাবা মহেশ্বর ধাম থেকে। আর এই হচ্ছে সেই দাদা যার হাত ধরে কিন্তু বাবার উপস্থাপনা এখানে।
তো তোমরা অ্যাটলিস্ট একবার ঘুরে যেও। সত্যি মন্দিরটা খুব সুন্দর। আর আমার পিছনে আর একটা বিষয় জেনে নিই, এটা কি আছে যেখানে এতগুলো বাবা মহেশ্বরের মূর্তি, মানে এতগুলো শিবলিঙ্গ রাখা আছে? এটা 101টা শিবলিঙ্গ। এটাও তো খুব তথ্য আছে। আমরা জানি যে 100টা পাপ করলে পৌরাণিকে দেখেছি যে সমস্ত বড় বড় দৈত্য অসুর শক্তি 100টা পাপ করার পরে কিন্তু তার নিধন হয়েছে। এখানে 101টা শিবলিঙ্গের অর্থ হচ্ছে ধরুন 100টা পাপ করার পরেও যদি কেউ বাবার চরণে এসে স্বর্গ নেয়, তাহলে কিন্তু 101টা শিবলিঙ্গে জল নিবেদন করা অর্থাৎ তার সামনে আসা, তাহলে 100টা পাপ 100টা শিবলিঙ্গে জল নিবেদন হওয়ার সঙ্গে সঙ্গে খণ্ডন হলো। একটা অতিরিক্ত শিবলিঙ্গে জল নিবেদন হওয়ার অর্থ হচ্ছে বাবার চরণে এসে স্বর্গ নেওয়া, অর্থাৎ বাবার তাকে বাকি জীবনটা যদি সুস্থভাবে বাজার রাস্তা দেখাবে বাবা, এটা আমাদের বিশ্বাস। যার জন্য আদেশেই কিন্তু এরকম চিন্তা হয়েছে। এটা বিশ্বে কোথাও নেই, পৃথিবীর প্রথমেই মনে হয় এইভাবে বাবার আবির্ভাব 101 শিবলিঙ্গ এক জায়গায়। তো তোমরা দেখলে তো এখানেও নিচে আমাদের গর্ভগৃহ আছে, ওখানেও কিন্তু মাটির তলায় বাবা আছে গর্ভগৃহ। এটা আসবেন, দেখবেন, যারা আসবেন সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন, আনন্দ পাবেন, ভালো লাগবে। একদম। তো আমি আজকে এসেছিলাম, সত্যি কপাল থাকলে কিন্তু এই জায়গায় আসা যায়। মন্দিরটা ভীষণ জাগ্রত, মানে হাজারে হাজারে মানে ভক্তরা আসে এই জায়গায়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্লিজ তোমরা একবার এসো, দেখে যেও। আমার কথাতে নয়, নিজেরা যাচাই করে তবে যা করার করো। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।